এবার বাংলাদেশকে ঘরের মাঠেই ১৪ রানের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় টানা ২ ম্যাচ পরাজিত হয়ে ঘরের মাঠেই সিরিজ হারিয়ে ফেলল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ১৫০ রানের সহজ লক্ষ্য থাকলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে। বিশেষ করে বাংলাদেশের সেরা হার্ড হিটার চুইংগাম জাকির, যার টেস্ট সুলভ ও ধীর ব্যাটিংয়ে বাংলাদেশ আরও বেশি পরাজিত হয়েছে। বাংলাদেশের পরাজয়ের অর্ধেক দোষ জাকের আলী অনেকের। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান সংগ্রহ করেছিল উইন্ডিজ টিম, যেখানে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৫২ রান করেন অ্যালেক অ্যাথানেজ ও ৩৬ বলে ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। বল হাতে দেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং ২ উইকেট করে শিকার করেন নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসাইন। মাত্র ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ, যেখানে দেশের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করে গেছেন তানজিদ হাসান তামিম। তিনি ৪৮ বলে করেছেন ৬১ রান, ১৭ বলে ২৩ রান করেছেন লিটন কুমার দাস এবং ১৮ বলে ১৭ রান করে দলকে হারিয়ে গেলেন জাকের আলী অনেক, যার এই ধীরগতির ইনিংসের কারণে বাংলাদেশ পরাজিত হয়েছে উইন্ডিজ টিমের কাছে। বল হাতে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে শিকার করেন রোমারিও শেফার্ড ও আকিল হোসাইন এবং ২ উইকেটে শিকার করেন জেসন হোল্ডার।